সো আজকে আমার সাথে মিতুল আছে। সো মিতুল হচ্ছে ডিফারেন্ট ভ্যারিয়াস বিগ টেক কোম্পানির সাথে অ্যাম্বাসেডার, স্টুডেন্ট অ্যাম্বাসেডার হিসেবে কাজ করতেছে। সো আজকে আমরা মিতুলের কাছ থেকে জানবো তার জার্নিটা কিরকম ছিল, তাকে কি ইন্সপায়ার করেছে যে ডিফারেন্ট প্রোগ্রামস গুলা জয়েন করার জন্য, অ্যান্ড তার কি কি শিখতেছে এই জয়েন করার করার পরে। এন্ড লাস্টে আমি জিজ্ঞাসা করবো যে যদি আপনারা জয়েন করতে চান বা অন্য কোনো মানুষ জয়েন করতে চান তাহলে তাদের কি করা উচিত। সো ফার্স্ট অফ অল মিতুল, থ্যাংক ইউ সো মাচ ফর বিং অন দিস কল অ্যান্ড শেয়ারিং ইউর টাইম। সো ইয়া, ওয়াই ডোন্ট ইউ মানে একটু ইন্ট্রোডিউস করো তোমার সম্পর্কে। Yeah, thank you so much, Adibha, for inviting me for this awesome interview type of stuff. Okay, so hi guys. I'm Mohammad Shahriar Al Mustaqim Mitul. Basically, I'm in Brack University, the third year last report to say. Okay, so alongside my academics, I mean basically there are a few things I associate with I'm one of the GitHub campus experts from Bangladesh, GitLab Hero, Ozzer Ambassador, GitKagan Ambassador, AWS Community Builder, AWS regional lead of Bangladesh for AWS Cloud Club, then AWS Community Builder, AWS User Group co-lead, গুগলের একটা প্রোগ্রাম আছে টেন্সরফ্লো ইউজার গ্রুপ বাংলাদেশের লিড অর্গানাইজার, the lot of things, Microsoft Learning Ambassador, Microsoft Azure Tech Group Bangladesh lead, and so on. The lot of programs I'm being part of. These are my community programs I've been part of. Alongside that, I'm basically much more enthusiastic and learning like machine learning, AI, and the DevOps and cloud computing. These are the things I'm much more enthusiastic about. And recently, I've been working with the quantum computing. These are the things I've been working on for the past few years, and actually helping the community by doing so. So yeah. সাউন্ডস গ্রেট, সাউন্ডস গ্রেট। তো তুমি অনেকগুলা স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রামের কথা বললা বা অনেক অনেক ডিফারেন্ট কমিউনিটি ইনভলভমেন্টের কথা বললা। সো আমার কোয়েশ্চেন হচ্ছে Mhm. তোমার মুখে শুনতে চাই যে স্টুডেন্ট অ্যাম্বাসেডর যে প্রোগ্রামটা, সেটা আসলে প্রোগ্রামটা কি, আর এই প্রোগ্রামটা মানে একটা মানুষ স্টুডেন্ট অ্যাম্বাসেডর কিভাবে হয়, এটার বেনিফিটসটা কি, অ্যান্ড এইটা জয়েন করে একটা মানুষ কি বেনিফিটস পাবে। Sure. সো দ্য থিং ইজ যে আমরা বাংলাদেশে একটা জিনিস দেখে থাকি যে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট যখন লঞ্চ হয় একটা অ্যাম্বাসেডর প্রোগ্রাম লঞ্চ থাকে যে একটা ইভেন্ট হচ্ছে একটা অ্যাম্বাসেডর প্রোগ্রাম। সো ইন জেনারেল ওগুলো হচ্ছে মার্কেটিং স্টাফের জন্য, যে ইভেন্টটা মার্কেটিং হবে, স্টুডেন্টটা মার্কেটিং করে দেয় তাই ইউনিভার্সিটিকে হয়ে, তাই ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। কিন্তু গ্লোবাল অ্যাম্বাসেডর প্রোগ্রামস আর কোয়াইট ডিফারেন্ট, অ্যান্ড I didn't knew actually the thing is the whole journey, like I've been like doing so, it was the most of the time I was following uh, Indian people. সো তাদেরকে ফলো করা হইতো আর কি লিঙ্কডইনে শুরু থেকে, যখন আমি 2020 সালে আর কি পড়ালেখা শুরু করি তখন দেখা হতো। সো এই যে অ্যাম্বাসেডর প্রোগ্রামগুলোর বেনিফিট কি এটসেট্রা, সো একটু তাদের থেকে জানা। তো এগুলোতে যেটা হয়, যেমন টকিং উইথ মাইক্রোসফটের লার্নার্স অ্যাম্বাসেডর প্রোগ্রামটা সবচেয়ে বেশি বিগিনার ফ্রেন্ডলি, যে কেউ অ্যাপ্লাই করতে পারে। এখন একটু টাফ হয়ে গেছে। সো তারা যেটা করে, একটা স্টুডেন্টকে পার মান্থই তারা $150 ক্রেডিট দিয়ে থাকে। সো তারা ইন জেনারেল স্টুডেন্টকে 100 or $120 ক্রেডিট দেয় 1 বছরের জন্য, বাট একটা মাইক্রোসফট লার্নার্স অ্যাম্বাসেডরকে তারা এটা দিয়ে থাকে $150 ক্রেডিট। শুধু কি এটা না, তারা লিঙ্কডইন প্রিমিয়াম দেয়, লিঙ্কডইন লার্নিং দিয়ে থাকে, তারা হচ্ছে মাইক্রোসফটের সব রকম প্রোডাক্ট কি দিয়ে থাকে। তো একটা স্টুডেন্ট সে যদি শিখতে চায়, তার জন্য লিঙ্কডইন লার্নিং প্ল্যাটফর্ম আছে, তার জন্য অ্যাজিউর যারা ওপেন এর সাথে মিলে কত প্রোডাক্ট লঞ্চ করতেছে, তারা ক্রেডিট দিয়ে থাকতেছে। বিভিন্ন রকম প্রোডাক্ট লঞ্চ হওয়ার সময় স্টুডেন্ট অ্যাম্বাসেডরদেরকে বিভিন্ন বেনিফিট দিয়ে থাকতেছে। সো এটা একটা প্রোগ্রাম যেটাতে যে কেউ শুরু করতে পারে, এবং বাংলাদেশে অনেকেই আর কি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করেছে। দ্য থিং ইজ যে একটা স্যাড ফ্যাক্টর হচ্ছে যে এই প্রোগ্রামগুলোতে অনেকে অ্যাপ্লাই করে হচ্ছে আবার কন্টিনিউ করতে পারে না। যে কারণ হচ্ছে আমরা যেটা আমাদের একাডেমিক্স টাইম দেওয়ার পর হয়তো এই প্রোগ্রামগুলোর জন্য কোনো টাইম স্পেসিফিক রাখি না। দ্যাটস এ স্যাড ফ্যাক্টর। বিকজ যদি আমরা কন্টিনিউসলি রেখে যাই, দেখা যাবে আরো অনেক বড় বড় প্রোগ্রামস আমি পার্ট হইতে পারি। যদি আমি একটা প্রোগ্রামের নাম বলি, যেটা হচ্ছে সিএনসিএফ অ্যাম্বাসেডর। সো সিএনসিএফ যেটা একটা ক্লাউড নেটিভ প্রোগ্রাম, মানে টেকনোলজি নিয়ে কাজ করে, লিনাক্স ফাউন্ডেশন যেটা তার একটা চাইল্ড কোম্পানি বলতে পারি। সো সিএনসিএফ এর বাংলাদেশ থেকে একমাত্র মেসেজ হচ্ছে আমি। সো এখন এই প্রোগ্রামটা যখন আমি অ্যাপ্লাই করি, দেখা গেছে আমার সাথে আমি রিসেন্টলি কেসিডি কুবারনেটিস কমিউনিটি ডে বাংলাদেশে ফার্স্ট টাইমের জন্য অর্গানাইজ করেছি। সো এর আগে কখনো হয়নি, তো আমরা লাইক ইট ওয়াজ বিগ ইভেন্ট ফর আস। সো ফিজিক্যালি হয়েছে।
সো এখানে অর্গানাইজ করার জন্য রুলসই ছিল, দে ফলো রুলস এন্ড রেগুলেশন। দ্য রুলস ইজ দেয়ার হ্যাজ টু বি ওয়ান সিএনসিএফ মেম্বার অর সিএনসিএফ অ্যাম্বাসেডর অ্যাটলিস্ট টু স্টার্ট ইস কুবারনেটিস কমিউনিটি ডে। তো এই প্রোগ্রাম মানে এইভাবে মানে প্রেস্টিজিয়াস ফর দ্য সেন্স অফ অ্যাম্বাসেডার। তো বাংলাদেশে পর্যন্ত কেউ ছিল না, সো নো ওয়ান কুড অ্যাকচুয়ালি অ্যাপ্লাই ফর দ্য প্রোগ্রাম। সো এটা কিন্তু আমার সাথে আর অর্গানাইজ বডি তো অনেকেই ছিল, দে অলসো ডিড অ্যাপ্লাই ফর দ্য সেন্স অফ অ্যাম্বাসেডার প্রোগ্রাম, বাট মোস্ট অফ দ্য পিপল কেউই আসলে সিলেক্ট হয়নি। রিজন হচ্ছে যে এই যে আমি যে প্রিভিয়াস 4 বছর অনেক রকম কমিউনিটি ওয়ার্ক করেছি, যে আমি ইউটিউবে ভিডিও বানিয়েছি, সেশনস নিয়েছি, কমিউনিটি ওয়ার্ক করেছি, দ্য থিং ইজ দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সি দ্যাট। সো ওই যে বললাম যে মাইক্রোসফট প্রোগ্রামের মাধ্যমে কেউ একজন শুরু করার পর সে যদি 4 বছর শেখে, অন্যকে শেখায়, দ্যার লট অফ প্রোগ্রামস যেগুলোতে পার্ট হওয়া যায়, তারা আসলে বেনিফিট প্রোভাইড করেই থাকে। গিটহাব ক্যাম্পাস এক্সপার্ট প্রোগ্রাম আছে, অনেক বেনিফিট প্রোভাইড করে। সোয়াক্স, গুডিজ, ট্রান্সপোর্টেশন ফি, তোমাকে হচ্ছে বিভিন্ন দেশে ট্রাভেল করতে দিবে, যে এসে টক করো অ্যান্ড সো অন। সো দ্যার লট অফ বেনিফিটস শেখার জন্য, নিজের গ্রোথের জন্য, সেই জন্য কন্টিনিউ করা লাগে। সো একটু প্রোগ্রামগুলো যদি আমরা জানি, তাহলে আস্তে আস্তে এবং কাজ যদি কন্টিনিউসলি করে থাকি, প্রোগ্রামগুলো থেকে ভালোভাবে বেনিফিট নেওয়া পসিবল, পার্সোনাল গ্রোথের জন্য, এট দ্য সেম টাইম হচ্ছে আমি মনে করি কমিউনিটির গ্রোথের জন্য, যেটা দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন এন্ড দে বিন প্রোভাইডিং। এক্সেলেন্ট, দ্যাটস আ ভেরি ডিটেইলড অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট অ্যাম্বাসেডর তোমার রেসপন্সিবিলিটিস গুলা কি, মানে তোমাকে কি কি করতে হয়? ওকে, সো অ্যাকচুয়ালি সিএনসি প্রোগ্রাম বলো, আরো বিভিন্ন প্রোগ্রাম, ওগুলো স্টুডেন্ট প্রোগ্রাম না। স্টুডেন্ট প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট লার্নার্স অ্যাম্বাসেডর প্রোগ্রাম অ্যান্ড গিটহাব ক্যাম্পাস এক্সপার্ট, এই কয়েকটা পার্টিকুলার কিছু। এর বাইরে বাকিগুলো প্রফেশনাল প্রোগ্রাম। সো অ্যান্ড প্রফেশনাল প্রোগ্রামগুলোতে অবশ্যই আমাদেরকে এনডিএ সাইন টাইন করতে হয়, যে হচ্ছে উই কান্ট ডিসক্লোজ লট অফ থিংস বিকজ কোম্পানির ব্যাপার থাকে। তো উই ডু লার্ন স্টাফস, যেগুলো আগে থেকে যে কোম্পানি রিলিজ করবে অ্যান্ড সো অন, উই ডু লার্ন দোজ। আমাদেরকে এগুলো শেখানো হয়, আমাদের বিভিন্ন ট্রেনিং সেশনস হয়। সো আমরা ওগুলো শিখি। তারপর হচ্ছে সেগুলো নিয়ে সেশনস নেই, উই ডু গেট সাপোর্ট ফর অর্গানাইজিং দেম, যে ফিজিক্যালি যদি আমরা এটা অ্যারেঞ্জ করতে চাই একটা ইভেন্ট এটসেট্রা, তাহলে হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে থাকে। এট দ্য সেম টাইম স্টুডেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে যদি বলি শুধু পার্টিকুলারলি, সো স্টুডেন্ট প্রোগ্রামের ক্ষেত্রেও জিনিসটা সেম, যে হচ্ছে আমাদের অবভিয়াসলি যেহেতু রুলস কোড অফ কন্ডাক্ট থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজের, ওটা ফলো করতে হয়। দ্য সেম টাইম হচ্ছে সেশন দিতে একটা রুলস থাকে, যে 6 মাস বা এর এতদিন পর্যন্ত যদি আমরা ইনঅ্যাক্টিভ থাকি, we might actually get out of the program. So these are the things we need to keep in mind আর কি। So yeah. দ্যাট মেক্স সেন্স, দ্যাট মেক্স সেন্স। সো তোমাকে কি মোটিভেট করেছিল যে এই প্রোগ্রামগুলা, যে প্রফেশনাল প্রোগ্রাম বা স্টুডেন্ট প্রোগ্রামে জয়েন করার জন্য, লাইক হোয়াট মোটিভেটেড ইউ? ওকে, সো দ্য থিং ইজ, যখন আমি আসলে সেস শুরু করি, তখন জাস্ট লাইক আদার্স সবার মতোই আমার যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমি কম্পিউটার প্রোগ্রামিং করব। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি ডেভেলপমেন্ট করব ফর মাই আর্নিং অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং, যেটা 4 বছর করবো অ্যান্ড মেবি আই উইল জয়েন ফ্যাং অর আদার কোম্পানিজ। দ্যাট ইজ হোয়াট লাইক উই স্টার্ট। আমরা সবাই হয়তো এই মোটিভেশন দিয়ে অনেকে শুরু করে থাকি, যে সিএসসি পড়বো, ফ্যাং এর কোনো একটা কোম্পানিতে জয়েন করবো। তো তখন আর কি কোভিড টাইমে আর কি আমি একজন ইউটিউবার, যে তার নাম কুনাল কুশওয়াহা, তার একটা ভিডিও দেখেছিলাম যে স্টুডেন্ট প্রোগ্রামস ইউ ক্যান অ্যাপ্লাই টু। তখন আমি ওই প্রোগ্রাম দেখে বুঝলাম যে মাইক্রোসফট, গুগল, তাদের কিছু প্রোগ্রামস আছে যেখানে স্টুডেন্টরা অ্যাড হইতে পারে, যেগুলো আমরা কখনো বাংলাদেশ শুনিই নেই। সো কিন্তু ইন্ডিয়াতে এটা হয়ে আসতেছে ফর অনেক সময় ধরে, ইন্ডিয়ানরা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো ওদেরকে এই কালচারটা, ওদেরকে হেল্প করা হয়, এবং সিনিয়ররা যেহেতু হচ্ছে অলরেডি পার্ট, জুনিয়ররাও ওটার পার্ট হয়ে থাকে, তো আমরা জানতামই না টোটালি। সো আমি মাইক্রোসফট লার্নার্স অ্যাম্বাসেডর প্রোগ্রামটাতে বেসিক্যালি অ্যাপ্লাই করি, এবং আমার ততদিনে দেখা গেছে আমি কোভিড টাইমে অনেকগুলো কোর্স শেষ করে ফেলছিলাম, লাইক 80 অ্যারাউন্ড। সো আই জাস্ট ফোকাস অন যে 3-4 মাস আমি জাস্ট শেখার ফোকাস করছিলাম। তখন আমি সিলেক্ট হয়ে যাই। রাইট দ্য মোমেন্ট যখন আমি মাইক্রোসফট প্রোগ্রামটা সিলেক্ট হই, দ্যাট ওয়াজ দ্য টার্নিং মোমেন্ট ফর মি। লাইক আমি মাইক্রোসফট একটা প্রোগ্রামে জয়েন করতে পারছি, লাইক আমি জয়েন করতে চাচ্ছি মাইক্রোসফট বা সামথিং, অ্যান্ড মাইক্রোসফটের ম্যানেজার, ওনাদের সাথে এখন আমার হয়তো মিটিং এ অ্যাটেন্ড করবো, তাদের থেকে বিভিন্ন শেখা যাবে। সো ওইটা আমার চিন্তা ভাবনা ধরনটা চেঞ্জ করে দিচ্ছে, যে ওকে আমি যদি এখানে জয়েন করতে পারি, এখন আমি এখান থেকে আরো ভালো কিছু হয়তো করতে পারবো। ইভেন এক্সাম্পলসও আছে, যে আহ, আম, সালমান চিশতি একজন আছে। সো হি ইজ ফ্রম হচ্ছে ইউকে। সো এরকম সে মাইক্রোসফট সার্টিফিকেশন এক্সাম দিত, তারপরে মাইক্রোসফট প্রোগ্রামে জয়েন করে। আফটার দ্যাট সে হচ্ছে মাইক্রোসফটে জব পাইলো, অনেকগুলো সার্টিফিকেশন এক্সাম শেষ করে, এন্ড দেন এখন সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেছে, সো পিএইচডি করতেছে। সো দ্য থিং ইজ, মানুষ এই স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম থেকে সে মাইক্রোসফটে জয়েন করতেছে, দেন তারা ভালো করতেছে। So, যে কোনো কিছুকে একটা অপরচুনিটি জিরো থাকতে পারে, এটাকে বড় করা, বানানো, এটাই কিন্তু আসলে আমি মনে করি যে গ্রেট মাইন্ডস দে ক্যান ডু দ্যাট।
একটা অপরচুনিটি জিরো আছে, বাট এটাকে বড় করা। সো এই যে মাইক্রোসফট প্রোগ্রামটা সিলেক্ট হওয়া, এটাই আমার চিন্তা ভাবনার ধরনকে চেঞ্জ করে দিচ্ছে যে ওকে, তাহলে মেবি ইফ আই ক্যান গেট ইনটু দিস প্রোগ্রাম, তাহলে আমি আরো অনেক প্রোগ্রামে জয়েন করতে পারবো। লেটস ফলো দ্য প্রসিডিউর। দ্যাট মেক সেন্স, দ্যাট মেক সেন্স। সো তুমি তোমার অ্যাপ্লিকেশনটা কিভাবে করে তুমি স্ট্রাকচার করছো যে তোমার অ্যাপ্লিকেশনটা স্ট্যান্ড আউট করলো অন্য মানুষের থেকে, অ্যান্ড অন্য মানুষ যারা ধরো ফিউচার যদি জয়েন করতে চায় এসব প্রফেশনাল অর্গানাইজেশনস বা স্টুডেন্ট প্রোগ্রামস, কিভাবে করে জয়েন করতে পারবে বলে তোমার মনে হয়? ওকে, গ্রেট, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। দ্য থিং ইজ যে মাইক্রোসফটের যে প্রোগ্রামটা ছিল, ওইখানে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা ছিল শুরুতে, ঠিক এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এখন রিসেন্টলি। দে হ্যাভ লাইক, আগে অ্যাপ্লাই করলে জাস্ট একটা ভালো ভিডিও দিয়ে যদি নিজেকে ডিসক্রাইব করা যেত, ইট ওয়াজ লাইক ইজি, অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইল থাকলে দ্যাট ওয়াজ গুড এনাফ। নাও থিংস হ্যাভ চেঞ্জড, অ্যান্ড বিকজ তারা দেখতেছে যে নাম্বার অফ পিপল যে অ্যাপ্লাই করে অনেকেই হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সো ইট হ্যাজ টার্ন একটু ডিফিকাল্ট হয়ে গেছে। বাট দ্য থিং ইজ, আমি জিনিসটাকে অনেকটা এটা করেছি যে আমি যতগুলো প্রোগ্রামে এ পর্যন্ত অ্যাপ্লাই করছি, একটা তো রিজেক্ট খাইনি। দ্য রিজন হচ্ছে যে আমি কেন রিজেক্ট খাইনি, আমি প্রথমে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করার আগে আমি হয়তো 1 বছর আগে বা 6 মাস আগে থেকে প্ল্যান করি যে ওকে, আই উইল অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম। তো এটার জন্য কি কি রিকোয়ারমেন্টস, লিঙ্কডইনে যাদেরকে দেখি যে ধরেন এই প্রোগ্রামে সিএনসি অ্যাম্বাসেডর একজন হয়ে আছে, তো তার প্রোফাইলটা আমি ফলো করেছি। লিঙ্কডইন সে কি কি করে, তার কি কি অ্যাচিভমেন্টস আছে, সে কি করতেছে যার জন্য সে হয়েছে। সো অ্যাজ এ হোল বলা যায় অনেকে আমার সাথে অনেকে এগুলোতে অ্যাপ্লাই করেছে এবং মোস্ট অফ দ্য পিপল গট রিজেক্টেড। রিজন হচ্ছে তারা নিজের প্রোফাইলটাকে ওরকম বানায় নেয়নি। বেসিক্যালি ম্যাক্সিমাম প্রোগ্রামে যেটা করে থাকে যে ম্যাক্সিমাম প্রোগ্রামে যেটা করে থাকে, দে এক্সপেক্ট তুমি লিঙ্কডইনে খুবই অ্যাক্টিভ, লিঙ্কডইনে তুমি পোস্ট করতেছো, তুমি নিজে শিখতেছো, তোমার ইউটিউব চ্যানেল আছে, তুমি কন্টিনিউয়াস সেশন নিতেছো অন সো অন। সো এই জিনিসগুলো সবাই এক্সপেক্ট করে। অ্যাট দ্য সেম টাইম তুমি ওই কোম্পানির, ওই ধরো ক্লাউড নেটিভ কমিউনিটি, তো ক্লাউড নেটিভ ওই টেক নিয়ে সেশন নেওয়া হয়েছে হয়তো 10টা 20টা আর সামথিং, একটা গুড অ্যামাউন্ট অফ, এগুলো সবকিছু মিলায়ে যখন একটা গুড প্রোফাইল হয় তখনই তারা অ্যাকসেপ্ট করে। দে আর নট ইনটু লাইক একটা প্রফেশনাল পার্সনকে নিয়ে নেবে, বিকজ একটা প্রফেশনাল পার্সন দে ফোকাস অন হিজ প্রফেশনাল গোলস, মেবি দ্য একটা সার্টিফিকেশন ভাউচার দিবে প্রোগ্রাম থেকে, সে এটার জন্য এসেছে প্রোগ্রামে। তারা এই জন্য প্রোগ্রামে নেয় না। তারা যেটা করে যে হ্যাঁ, এই পার্সন অলরেডি অনেক ইভেন্টস নিচ্ছে, অনেক কমিউনিটি ওয়ার্ক করছে এবং ক্লাউড নেটিভ নিয়েও কাজ করে, দেন তাকে নিবে। মেবি ইউ আর নট দ্যাট মাচ অফ স্কিল্ড, দ্যাটস ওয়াই যে আমি প্রফেশনাল প্রোগ্রাম, স্টুডেন্ট প্রোগ্রাম আমি খুবই কম কয়েকটা আছি, বিকজ স্টুডেন্ট প্রোগ্রাম বাংলাদেশে, যেমন বাংলাদেশে গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাব প্রোগ্রামে বাংলাদেশ অ্যাপ্লাই করতে পারে না। সো বাংলাদেশ হ্যাজ বিন ব্যান্ড ফ্রম দিস প্রোগ্রাম, অলদো আফগানিস্তান, গুগল, সরি, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই অ্যাপ্লাই করতে পারে, আমরা করতেই পারি। সো অনেক ব্যাপার স্যাপার আছে যে, সো স্টুডেন্ট প্রোগ্রামস আমরা সবকিছুতে অ্যাপ্লাই করতে পারি তাও না, বাট মোস্ট অফ দ্য প্রফেশনাল প্রোগ্রামেই আমি আছি। সো আমি সবসময় অ্যাপ্লাই করার আগে আমি আগে দেখেছি যে লিঙ্কডইনে যে ওই পার্সন, মানে যারা অলরেডি হয়ে আছে তাদের প্রোফাইল কি, হোয়াট দে আর ডুইং বেসিক্যালি, এটা দেখে প্রায়র টু দ্যাট আই হ্যাভ সেট লাইক ওকে। অ্যান্ড অলসো এমন না যে প্রোগ্রাম সিলেক্ট হওয়াই আমার গোল ছিল, বিকজ প্রোগ্রাম সিলেক্ট হওয়ার কিন্তু কিছু বেনিফিটস থাকে, দ্যাট বেনিফিট শুড বি লাইক অ্যালাইন উইথ আমার নিজের ফিউচার গোলের সাথে হয়তো অ্যালাইন হইতে হয়। যেমন সিএনসি অ্যাম্বাসেডর প্রোগ্রামস do like there are a lot of events they do arrange, KubeCons, like people do, মানে ওখানে 10 থেকে 20 হাজার, 10 থেকে 12 হাজার মেম্বার্স পিপল, তারা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, লাইক বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে কিউবকনে আসে। ইউএসএ তে হয়, ইউরোপে হয়, ইন্ডিয়াতে হচ্ছে রিসেন্টলি হবে। সো এরকম তো টোটালি দ্য যারা কেসিডি অর্গানাইজ করে, কুবারনেটিস কমিউনিটি রিসেন্টলি আমি করেছি, পুরো ট্রিপটাই তাদের জন্য ফ্রি থাকে, তো পুরো ইভেন্ট তারা করবে। এছাড়া আমি হচ্ছে 2021 সালে দেখা গেছে যে এটা ইউএসএ তে লাস ভেগাসে এডব্লিউসি ইভেন্ট হয়েছিল, ওইটার জন্য পুরো ফান্ডেড স্কলারশিপ পেয়েছিলাম, অলদো আই কুডন্ট জয়েন বিকজ আই ডিডন্ট হ্যাভ দ্য ইউএস ভিসা ব্যাক দেন। সো এরকম রিসেন্টলি লাস্ট ইয়ার আমি আবার গুগল থেকে ইনভাইটেড হয়ে গুগল এমএল সামিটে গিয়েছিলাম, বাংলাদেশ থেকে একমাত্র আমি। তো সো দ্য থিং ইজ যে যদি বোঝা যায় যে আসলে সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, and যারা অলরেডি পার্ট হয়ে আছে কিভাবে তারা প্রোফাইলটা গুছাইছে, এভাবে নিজের প্রোফাইলটা গোছানো যায় একটু টাইম নিয়ে, এভরিওয়ান ক্যান ট্র্যাক দ্যাট, এটাই আর কি। ইয়া। দ্যাট মেক সেন্স, দ্যাট মেক সেন্স। সো তোমার কাছে মনে হয় যদি কোনো মানে কেউ কোনো স্টুডেন্ট এরকম প্রফেশনাল অর্গানাইজেশনস বা লেটস সে স্টুডেন্ট প্রোগ্রামে জয়েন করতে চায়, তাদের কমিউনিটি ওয়ার্ক করা করা তাদের জন্য ভালো। আর এছাড়া তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে যারা অলরেডি ওই প্রোগ্রামগুলোতে আছে তাদের প্রোফাইল দেখতে পারে যে কিভাবে করে সাজানো, এন্ড সেভাবে করে নিজেরটাও সাজাতে পারে, রাইট? হুম, হুম। বেসিক্যালি এটা তো কমিউনিটি ওয়ার্কের ক্ষেত্রে না, ইন্টারনাল জবের ক্ষেত্রেও কিন্তু সেম, যে একটা পার্সন আমি এই জব রোলটা এক্সপেক্ট করতেছি, ওই জবে আসলে কি কাজ আছে,
তার লিঙ্কডইনটা দেখে যদি আমি দেখি যে সে আসলে কি করে আসছে, তাহলে কিন্তু আমিও ধারণা পাবো দিস আর দ্য থিংস আমার প্রয়োজন টু গেট দ্য জব রোল। বেসিক্যালি দিস ইজ দ্য সিম্পল আই থিঙ্ক হ্যাক। That makes So sense. yeah. That makes sense. That's an incredible insight. So I know that you mentioned a lot of things, right? তুমি স্টুডেন্ট প্রোগ্রাম করতেছো, প্রফেশনাল অনেক গ্রুপে অর্গানাইজ করতেছো, অনেক গ্রুপে অনেক কাজ করতেছো, অনেক অ্যাক্টিভ। সো তুমি তো অলরেডি বললা যে তুমি একটা স্টুডেন্ট ব্র্যাকে পড়াশোনা করছো থার্ড ইয়ারের লাস্টের দিকে। আই এম প্রিটি শিওর যে হুম ক্লাসেস গুলো এখন অনেক ডিমান্ডিং, বিকজ হচ্ছে তুমি ক্লোজ টু গ্রাজুয়েশনে চলে যাচ্ছ। সো হাউ ডু ইউ মানে হুম হুম ব্যালেন্স কিভাবে করছো, রাইট? কারণ দুটোই তো অনেক মানে অনেক কাজই তো মনে হচ্ছে এখন, এত কাজ তুমি কিভাবে একসাথে? শিওর। ওকে, সো দ্য থিং ইজ একসাথে করার ইটস বিন টাফ, বাট দ্য থিং ইজ লাইক এভরি ডে, লাইক আমি বলতে পারি যে 2020 থেকে ইভেন কোনো আমি মনে হয় কোনো 2 দিন টানা কোনো দিন রেস্ট নেই, ইভেন ইট ইজ ঈদ অর এনিথিং। সো নাথিং ইভেনচুয়ালি এখন আমার দেখা গেছে উইকে 3 দিন ক্লাস থাকে, আমি কম মানে এভাবে রুটিনটা সাজিয়েছি। বাট এই যে আজকে আমার ক্লাস শেষ হলো সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত, দেন এগেইন এখন আমি একটা ইন্টারভিউ দিচ্ছি, অ্যান্ড অলসো আফটার দ্যাট আই হ্যাভ অলসো অ্যানাদার সেশন টু টেক। সো দ্য থিং ইজ আবার ফ্রাইডেতে আরো ইন পার্সন মিটিংস আছে, সো সো দ্য থিং ইজ আই হ্যাভ স্যাক্রিফাইস দ্যাট। আমি ভেবেই নিয়েছি যে আমি 40s পর্যন্ত সামথিং আই উইল ওয়ার্ক হার্ড, যতটুকু আমার একটা ভিশন আছে আমি ওর জন্য ওয়ার্ক করবো। সো দেখা গেছে 10 hours to 15 hours ইফ আই নিড, আই হ্যাভ বিন ডুইং দ্যাট ডেইলি, 10-15 ঘন্টা। বিকজ হয় কি যে একটা কমিউনিটি মানে কমিউনিটি চালাতে গেলে এটা এমন না যে শুধু টেকনিক্যাল কাজ করতে হয়। আর একটা জিনিস যে আমি যদি একটা কিছু অর্গানাইজ করতে চাই, আমাকে কিন্তু একটা পোস্টার বানাতে হচ্ছে, ইভেন্ট অর্গানাইজ করতে, ফর্ম রিলিজ করতে হচ্ছে, মেইল করা হচ্ছে, সবকিছু দেখা গেছে মোস্ট অফ দ্য থিংস একাই করতে হয়েছে, বিকজ বাংলাদেশি জিনিসগুলো নিউ, যে বাংলাদেশে অনেকে আমরা এগুলোর সাথে কালচারের সাথে ইউজ টু না, এবং যেহেতু অনেক ব্যাপার স্যাপার থাকে মানে রুলস রেগুলেশন, সো এগুলো করে আসতেছি ফর দ্য লাস্ট 4 years। সো দেখা গেছে আমি ইউজ টু হয়ে গিয়েছে, এবং আই এম হ্যাপি উইথ দ্যাট, লাইক আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট। ইয়া। That makes sense. Seems like you're মানে তুমি অনেক প্যাশনেট এই ফিল্ডটা নিয়ে, which is excellent to see. So কোনো ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কি তুমি ইউজ করো মানে টু মানে মেক শিওর যে এভরিথিং ইজ ব্যালেন্সড, সময় মতো করতেছো, যেটা করার দরকার সেটা হচ্ছে টাইম মতো করতেছো, নট মিসিং আউট, অর কোনো কনফ্লিক্টটা কিভাবে করে রিজলভ করো? ওকে, সো আমার ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকেরই উচিত হচ্ছে নিজের একটা মানে অ্যাটলিস্ট মান্থলি গোল, যেটা যে এই মান্থে আমি কি কি শেষ করবো সামথিং লাইক দ্যাট, একটা গোল রাখা বা একটা বড় ভিশন রাখা, এটাকে ছোট ছোট ভাগ করে নিই। 6 মান্থ আর 1 বছরের মধ্যে দিজ আর দ্য প্ল্যান্স, এগুলো আমি শেষ করবো বা এই জিনিসটা আমি অ্যাচিভ করবো। এই জন্য ছোট 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 প্ল্যান করে না। সো আমি এভাবেই আর কি মান্থলি আমার প্ল্যান গুলো করে ফেলি, যে হচ্ছে এই মান্থ আমি কি করব, মান্থ শুরু করার সময় আমি প্ল্যান করে ফেলি এই মান্থে এইগুলো হবে। সো পার মান্থ এভাবে প্ল্যান করা থাকে, সো ওভাবেই নিজেকে আর কি টোটালি বিজি রাখা হয়ে থাকে। আমি মনে করি যেভাবে যদি মানুষ একটু অর্গানাইজ ওয়েতে কাজ করে, বিকজ আমার অ্যাকচুয়ালি নিজের মানে অনেকেই আমরা তো শুনি যে বলা হয় আর্লি উঠো, তারপর হচ্ছে এভাবে করো, রুলস রেগুলেশন মানো। সত্যি কথা বলতে আসলে রুলস রেগুলেশন না মানলে কেউই লাইফে সাকসেসফুল হয় না, বিকজ দ্য থিং ইজ এইটাই ফান্ডা, রিয়েল হ্যাক এটাই, যে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি মানুষ চলে তাহলেই হয়। সো আমি মনে করি যে নিজের একটা প্ল্যান গুছানো, সিস্টেমেটিক ওয়েতে কাজ করা, প্ল্যানস ওয়াইজ কাজ করা, নিজেকে চেনা, এটা আরেকটা বেশি ইম্পর্টেন্ট। অনেকে রিয়েলিস্টিক ভাবে প্ল্যান করে না, যে আমি যে শিখবো, আমি ভাবতেছি যে 2 দিনে শেষ করবো, বাট আমি হয়তো আরো আস্তে ধীরে শিখি। সো নিজেকে শেখা, নিজের এবিলিটিকে আর একটু ফাস্টার করা, সবকিছু মিলে আর কি ওয়ার্ক করা একটা ব্যাপার আছে। সো এই আর কি ভাই। That makes sense. That makes sense. Excellent answer. So তুমি তো বাংলাদেশে কমিউনিটি বিল্ড করছো, রাইট? সো ইউ বিল্ড কমিউনিটিজ, প্রফেশনাল নেটওয়ার্ক ইন বাংলাদেশ। So কিভাবে করে তুমি তোমার প্রফেশনাল নেটওয়ার্কটা বাংলাদেশে বিল্ড করতে পারছো? আর তুমি স্টুডেন্টদেরকে কি অ্যাডভাইসেস দিবা যারা হচ্ছে এরকম ইনিশিয়েটিভ বা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করতেছে এখন? আর আরেকটা কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে বা এই প্রফেশনাল যে অর্গানাইজেশনে তুমি ইনিশিয়েটিভস গুলা নিচ্ছ, সেখানে বিগেস্ট প্রবলেম বা অবস্টেকল তুমি কি ফেস করছো? ওকে, ইয়া, সো ফার্স্ট অফ অল হচ্ছে স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রামস এর ক্ষেত্রে যদি যে অবস্টিক্যাল দিয়ে যদি শুরু করা যায়, সেটা হচ্ছে টু বি অনেস্ট দেখা যায় হচ্ছে আমি যেটা বললাম, মাইক্রোসফট লার্নার্স অ্যাম্বাসেডর প্রোগ্রাম এটা সবচেয়ে ইজিয়েস্ট প্রোগ্রাম। এখানে আমাদের মাইক্রোসফট লার্নার্স অ্যাম্বাসেডর প্রোগ্রামে দেখা গেছে এখনো মনে হয় 40 বা 60, 70, 80 জন আছে। দ্য থিং ইজ অ্যাক্টিভ 1-2 জন, দ্যাট ইজ দ্য স্যাডেস্ট পার্ট, বিকজ দ্য থিং ইজ তারা হয়তো তার লাইফে মানে এই যে নিজের রুটিনে বা একাডেমির পাশাপাশি এটার জন্য টাইম খুবই কম রেখেছে। এবং যাই হোক, তো এই জিনিসটা না শুধু এটা ইজিয়েস্ট প্রোগ্রাম, সো লেট অ্যালোন দ্য
টাফেস্ট ওয়ান্স, বিকজ গিটহাব ক্যাম্পাস এক্সপার্ট প্রোগ্রাম এবং সিএনসি অ্যাম্বাসেডর প্রোগ্রাম, এই দুইটা আমার কাছে মোস্ট বেনিফিশিয়াল প্রোগ্রাম মনে হয়। গিটহাব ক্যাম্পাস এক্সপার্ট তো স্টুডেন্ট প্রোগ্রাম, সো অ্যাজ এ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে মানে গিটহাব গুডিস দিচ্ছে, স্পন্সর ম্যানেজ করে দিচ্ছে অ্যান্ড সো অন, অনেক কিছু করে দিচ্ছে, এটা অবভিয়াসলি গুড থিং ফর এ স্টুডেন্ট। তো এইটার জন্য অলরেডি একটা কমিউনিটি লিড হওয়া লাগে বা কমিউনিটিতে অনেক সময় পার্ট হওয়া থাকা লাগে। বাংলাদেশে যে কমিউনিটি গুলো আছে লাইক দে আর লাইক ফ্রিল্যান্সার সেন্ট্রিক, অনেকটা ফ্রিল্যান্সিং কাইন্ড অফ, কিন্তু এই যে স্টুডেন্ট সেন্ট্রিক কমিউনিটি ওগুলো অত বেশি নেই। তো ইন জেনারেল এখান থেকে মানুষ অ্যাকসেপ্টেন্স হয় না বলেই চলে। গিটহাব ক্যাম্পাস রাইট না দুইজন আছে, আমি আরেকজন আছে, উনি হচ্ছে পিএইচডি করতেছে। অলদো দিস ইজ আন্ডারগ্রেড প্রোগ্রাম ইন জেনারেল, বাট দ্য থিং ইজ দিস ইজ হাউ দ্য থিং ইজ। সো আমাদের যে অবস্টিকলটা এটাই যে হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেররা মানে আমরা আমাদের একাডেমির পাশাপাশি এই জিনিসগুলোর জন্য আমরা ইউজ টু না, আমরা জানি না, তো হয়তো এগুলোর জন্য টাইম রাখা হয় না যে এগুলো কি। কিন্তু আমি কেন বলবো যে এগুলোতে অ্যাপ্লাই করা উচিত, সেটা হচ্ছে যে আমি মনে আছে আমি 2020 সালে এডব্লিউএস ইউজার গ্রুপ বাংলাদেশ এটাতে জয়েন করি ফেসবুকে। সো তখন আমি এডব্লিউএস কিছু পারি না। তো আমাদের যে অর্গানাইজার ছিল উনি ছিল তিশা আপু, উনি লাইক কারেন্টলি ব্রেন স্টেশন 23 ক্লাউডের লিড আর কি। তো উনি হচ্ছে একটা প্রোগ্রাম লঞ্চ করলো, এডব্লিউএস ইউজার গ্রুপ অ্যাম্বাসেডর প্রোগ্রাম। তখন আমি ওকে, আমি পার্ট হতে চাই। তো আমি অ্যাপ্লাই করলাম এবং যাই আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। তো আমরা দুইজন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে হচ্ছে অ্যাম্বাসেডর হয়েছিলাম। এগুলো লোকাল প্রোগ্রাম অবভিয়াসলি। তখন আমি আপুর সাথে দেখা গেছে যে বাট দ্য থিং ইজ আমার সাথে বাকি আরো অনেক অনেক ইউনিভার্সিটি থেকে জয়েন করেছিল ওই প্রোগ্রামটাতে, জাস্ট লোকাল প্রোগ্রাম, জাস্ট ফর প্রমোশন। ম্যাক্সিমামই চলে গিয়েছিল, কিন্তু আমার তো ইচ্ছা ছিল যে আমি প্রোগ্রামে জয়েন করেছি, এখান থেকে আমি শিখবো, এখান থেকে আমি যেহেতু এডব্লিউএস এর অবশ্যই রিকগনাইজ, এখান থেকে আমি একদিন কোর টিমে পার্ট হবো বা সামথিং। ঠিক আছে, সো আমি ওনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিত, আমি এটার মধ্যে অ্যাক্টিভ ছিলাম, শিখতাম, এডব্লিউএস শিখতাম। তখন আমার এডব্লিউএস কোনো অ্যাকাউন্টও ছিল না, বাট আমি তাও চেষ্টা করতাম যা শেখা যায়। আমার মনে করি যে কিছু নাই, চেষ্টা করে যাওয়া, এটা চেষ্টা করতে থাকলে সুযোগ ক্রিয়েট হয়েই যায়। আমার ছিল না অ্যাকাউন্ট, এখন দেখা যাচ্ছে এখন আমি এডব্লিউএস ইউজার গ্রুপ কোলিড হয়ে গেছি, এডব্লিউএস কমিউনিটি বিল্ডার, অনলি স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ যে এডব্লিউএস কমিউনিটি বিল্ডার, এবং বাংলাদেশের রিজিওনাল লিড এখন আমি এডব্লিউএস ক্লাব হিসেবে। সো ভাই এই যে কমিউনিটিটা জিনিস, তুমি কিভাবে বিল্ড করেছো, লাইক তুমি যে কমিউনিটি গুলা বিল্ড করেছো এটা কিভাবে করেছো? হ্যাঁ মানুষ করতে চাইলে কিভাবে করে করবে? হ্যাঁ, তো এইটা যদি বিল্ড করতে হয় সিম্পল, আমি মনে করি সবচেয়ে ইজি প্ল্যাটফর্ম হচ্ছে মেবি ডিসকর্ড অর ফেসবুক। আমি ডিসকর্ডে ক্রিয়েট করেছিলাম, দেখা যায় কি বাংলাদেশিরা আসলে আমরা ডিসকর্ড অত বেশি অ্যাক্টিভ থাকি না, আমরা ক্রিয়েট করি, অনেক মানুষ জয়েন করে, বাট ডিসকর্ড ইজ লাইক পিপল আর নট অ্যাক্টিভ। সো তখন আমাকে যেটা করতে হয়েছে, আমি 1-1.5 বছর হবে আগে আমি করেছি কি ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করে ফেলছে, যে ফেসবুক আমি জানি যে বাংলাদেশিরা আমরা ফেসবুকেই থাকি, সো আই স্টার্টেড ডুইং ক্রিয়েটিভ ফেসবুক গ্রুপ। ওইখানে আমি লাইভ স্ট্রিম করা শুরু করেছি, আমি বিভিন্ন সেশনস অর্গানাইজ করে এটসেট্রা এটসেট্রা। এতে যেটা হয়েছে ফেসবুকে যদি মানুষ থাকে তারা নোটিস করা শুরু করলো, ওকে এটা একটা প্রোগ্রাম, ওকে এখানে কি হচ্ছে। একটা মানুষ যখন 1 দিন 2 দিন এমন করতে করতে 1 মাস 1 বছর বিভিন্ন কাজ করতে থাকে, মানুষ নোটিস করবেই। দ্যাট ইজ হাউ থিংস ওয়ার্ক। মানুষ জয়েন করবে আস্তে আস্তে যে হ্যাঁ তুমি কি করতেছো আসলে, এটা দেখে এটা কি। তো দ্যাট ইজ হাউ আমি ফেসবুকে কনভার্ট করেছি, ফেসবুক গ্রুপ গুলোকে অ্যাক্টিভ করেছে। আমার অনেকগুলো গ্রুপস আছে যেখানে 10,000 12,000 মেম্বার্স। সো এখন কথা হচ্ছে, বাট অবভিয়াসলি সবাই তো লার্নিং পারপোজে থাকে না। তো আমি তাদেরকে এখন আমি চেষ্টা করতেছি আবার তাদেরকে হচ্ছে লিঙ্কডইন, টুইটার, বাংলাদেশে এই কালচারটা মিসিং আর কি, দেখা যায় লিঙ্কডইনে নিজেদের অ্যাচিভমেন্ট পোস্ট করা, টুইটারে কন্টেস্ট অ্যাক্টিভ থাকা, এগুলোই আর কি চেষ্টা করতেছি। সো ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছে, ওয়াচ আমি মনে করি যে কেউ এটা শুরু করতে পারে, ফেসবুক গ্রুপ থেকে শুরু করতে পারে, ওখানে কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি নিয়ে কমিউনিটি ক্রিয়েট করতে পারে, দেন ক্যান মুভ টু ডিসকর্ড অর লিঙ্কডইন অর টুইটার, হোয়াট এভার ইট ইজ। দ্যাট মেক সেন্স সো তোমার ক্ষেত্রে আমি প্রিটি শিওর যে তুমি অনেক কিছু করতেছো, বাট লেটস অ্যাজিউম একটা স্টুডেন্ট যারা হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম আছে, মনে হচ্ছে তারা পারবে না, বা লেটস অ্যাজিউম সেলফ আছে, তাদের জন্য তুমি কি বলবা? ওকে, সো দ্য থিং ইজ আমি ক্লাস 12 পর্যন্ত কখনো স্টেজে যায় কথা বলিনি। দ্যাট ইজ বিকজ, এখন এটা আমি কেন বললাম, রিজন হচ্ছে অ্যান্ড দ্য থিং ইজ টোটালি ডিফারেন্ট ফর মি রাইট নাও। যে আমি লাস্ট ইয়ার হচ্ছে গুগলের সামিটে গিয়ে গুগলের এমপ্লয়ি ওদের সামনে, বিভিন্ন দেশ থেকে 50টা দেশ থেকে মানুষ এসে ওদের সামনে আমি কথা বলেছি, টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। সো দ্য থিং ইজ ভয় থাকে ঠিকই, এবং আমার মনে আছে মাইক্রোসফট লার্নার্স অ্যাম্বাসেডর আমাদেরকে যেটা করে, আলফা বেটা এবং গোল্ড, এটা 3টা স্টেজ আছে। বেটাতে যাওয়ার জন্য আমাদেরকে ইভেন্ট নিতে হয়। দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট ডে ফর মি, যে কিভাবে ইভেন্ট নিবো, আমাকে মানুষ দেখতেছে, আমার ভয় করতেছে, কিন্তু স্টিল আমি নিয়েছি, চেষ্টা করেছি এবং ভাবছি যে ওকে মানুষ দেখতেছে না, সমস্যা নাই, আই উইল বি মাইসেলফ। এই যে ভয়কে জয় করা,
এরপরে এই একবার যখন জয় করে ফেলছি, কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, এখন দেখা গেছে আমি ফ্রুট, এবং আমি এখন ভয়, মানে আমার ওরকম ভয় করে না যে হচ্ছে বিফোর টকিং টু পিপল অ্যান্ড লাইক প্রফেশনালস টু এভরিওয়ান। সো এগুলো হয় না, এই ভয়কে জয় করা, ইম্পোস্টার সিনড্রোম সবকিছুই আসলে আমি মনে করি একটু সাহস করে যদি স্টেপ নেওয়া যায়, একটু বুদ্ধিমানের মতো যদি আমি একটা নিজের প্ল্যানটাকে একটা সুন্দর প্ল্যান করি, একটু সাহস নেই, রিস্ক নেই, এটাই তো এন্টারপ্রেনর, তো এটাই ধরলাম, এটা এন্টারপ্রেনারশিপ না, বাট দ্য থিং ইজ যারা রিস্ক নেবে, স্মার্টলি ওয়ার্ক করবে, তারাই আসলে জয় করবে দুনিয়া। সো আই থিঙ্ক দ্যাট ইজ হাউ দ্য থিং ইজ। সো ইয়া। That makes sense. That's an excellent insight. সো তোমার পার্সপেক্টিভে মানে যারা হচ্ছে সব স্টুডেন্ট অর্গানাইজেশন, স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম বা প্রফেশনাল অর্গানাইজেশন কমিউনিটি ইনভলভমেন্টে অ্যাক্টিভ না, তারা এটাকে প্রাধান্য বেশি একটা দিচ্ছে না, মনে হচ্ছে ইটস ওয়েস্ট অফ টাইম, তাদের জন্য তুমি কি বলবা যে তারা এইগুলা পার্টিসিপেট না করে কি কি বেনিফিটস তারা মিস আউট করছে, তোমার মতে সেটা কি কি হবে? ওকে, সো ইন্টারেস্টিং ফ্যাক্টর, আজকে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ফেয়ার হলো। সো দ্য থিং ইজ মোস্ট অফ দ্য পিপল ওয়ার লাইক ওকে, যে আমরা কিভাবে জয়েন করবো। তো দেখা যাচ্ছে যে জয়েন করার ক্ষেত্রে আমি, এবং দেখা গেছে আমি কুরবানিটিস কমিউনিটি অর্গানাইজ করছি, যে আমার সাথে অর্গানাইজার হিসেবে ছিল গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, সব জায়গায় টপগুলোর সিনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার গুলো ছিল। ওনাদের থেকে আই কাম টু লো যে বাংলাদেশে কি হচ্ছে, এবং অবশ্যই প্রফেশনাল ওনাদের সাথে কথাবার্তা হয়েছে এই ধরনের। সো আমি বুঝি যে বাংলাদেশ কিভাবে কি নেন, সো অন। সো আজকে যখন ক্যারিয়ার ফেয়ার হচ্ছিল, অলদো আমি লাস্ট ইয়ারে না যে আমি আমার সিভি ড্রপ করবো, সো অন। তো মোস্ট অফ দ্য পিপল ওয়ার লাইক হাউ টু গেট এ জব, রাইট? কিন্তু মাই কেস ওয়াজ টোটালি ডিফারেন্ট, because I already have certifications, and like by the end of 1 year, I might have 20 plus certifications, like from AWS, Microsoft, and so on. I've already scheduled the exams. I've been focusing on that. So এই জিনিসগুলো এক একটা এক্সাম $500 করে, এক একটা এক্সাম $500 করে, এটার জন্য প্রিপারেশন নিতেও কিন্তু আমাকে আলাদা করে করতে হতো যদি আমি পার্সোনাল হতাম। কিন্তু মাইক্রোসফট, এডব্লিউএস সবাই ফ্রিতে দিচ্ছে। ইভেন এডব্লিউএস আমাকে ক্লাউড একাডেমি সাবস্ক্রিপশন দিচ্ছে, ক্রেডিটস দিচ্ছে, সার্টিফিকেশন ভাউচার্স দিচ্ছে, প্রত্যেকটা প্রোগ্রাম থেকে ভাউচার দিচ্ছে। এডব্লিউএস কমিউনিটি, এডব্লিউএস ইউজার গ্রুপ লিড হওয়ার কারণে এখান থেকে দিচ্ছে, এডব্লিউএস কমিউনিটি বিল্ডার হওয়ার জন্য দিচ্ছে, এডব্লিউএস ক্লাউড ক্যাপ্টেন হওয়ার জন্য দিচ্ছে, ভাউচার্স অ্যান্ড ভাউচার্স। ইভেনচুয়ালি সিএনসি অ্যাম্বাসেডর, এটা লিনাক্স ফাউন্ডেশনের, এখানে বেসিক্যালি যারা ডেভঅপস নিয়ে কাজ করে, ক্লাউড টিম নিয়ে কাজ করে, আমাদের ক্ষেত্রে সবগুলো সার্টিফিকেশন ফ্রি, আমাদের জন্য সব সার্টিফিকেশন এক্সাম ফ্রি। সো যতবার চাই ততবার দিতে পারবো, এমন না যে জাস্ট একবার। সো এত বেনিফিটস, আসলে আমার মনে হয়, আমি মনে হয় 18 লাখ টাকার জাস্ট কোর্সেস কিনছি জাস্ট হচ্ছে কিছু টাইম আগে। although I don't know if I can compare all of those, but yeah, interested. The thing is, এত কিছু, এত বেনিফিট, আমি নিজের, আমার কাছে অবশ্যই ক্লাউড ডেভঅপস এগুলো ইন্টারেস্টিং লাগে, দ্য ইকোসিস্টেম আই মিন, এই টুইটার, লিঙ্কডইন, তাদেরকে দেখেই করি। তো আমার জন্য এইগুলো ইন্টারেস্টিং বেশি, তো ওভাবে ওরিয়েন্ট করতে গিয়ে দেখেছি এগুলোর বেনিফিট আমার হেল্পফুল। এই এত কিছু বেনিফিট, তো আমি যখন কথা বলতে গেলাম আজকে ক্যারিয়ার টক্স, তখন বলতেছিলাম এগুলো এগুলো আচ্ছা, তো দে লাইক জাস্ট অ্যাপ্লাই, তোমার জন্য এমনি ইজি থাকবে। সো দ্য থিং ইজ, যে বাংলাদেশে আমরা চিন্তা করতেছি গ্রাজুয়েশন শেষে একটা জব পাওয়ার জন্য, অ্যান্ড থিংস ক্যান বি টোটালি ডিফারেন্ট। ইউ ক্যান বি অলরেডি সার্টিফাইড, ইউ ক্যান হ্যাভ অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়ে তুমি যেতে পারো, যে এই যে আমি এগুলো করছি, তখন ইজি জব আশা করি, আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করি ইউ শুড গেট এ জব বিকজ ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড। সো এত বেনিফিটস টেক জায়ান্টস গুলো দিচ্ছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি গ্র্যাব দোজ, নিজের প্রোফাইলকে বিল্ড করা যেতে পারে। আমি মনে করি তাহলে যে গ্র্যাজুয়েশন শেষে যে একটা এক্সট্রা প্যারা, আমি মনে করি ওইটা হয়তো আমাদের থাকবে না, এবং নিজের জন্যও কিছু করতে পারি, মেবি স্টার্ট আপ অ্যাজ ওয়েল, নিজের কিছু স্টার্ট আপও করতে পারি when you have the knowledge, right? এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর ইনসাইট। সো আমি অনেক কিছু নিজে পার্সোনালি শিখছি বাংলাদেশের ইকোসিস্টেম এক্সপিরিয়েন্স থেকে, অ্যান্ড অনেক কিছুর সাথে আই আই কমপ্লিটলি এগ্রি। লাইক আমি যদি আমার কথা বলি, সিমিলার, লাইক আমি যখন চাকরি মানে গ্রাজুয়েশন করি, আমার তেমন কোনো সমস্যাই হয় না। রিজনটা হচ্ছে আই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স, সো আই ক্যান রিলেট টু অল অফ দোজ। সো থ্যাংক ইউ সো মাচ এগেন মিতুল, আমাকে সাথে আজকে এই তোমার নলেজ, এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইনসাইটস গুলা শেয়ার করার জন্য। আমি 100% শিওর এই ভিডিওটা বা ইনসাইটসটা অনেক মানুষকে হেল্প করবে, তাদেরকে একটা হলিস্টিক ওভারভিউ দিয়েছে অ্যাজ সামওয়ান যে হচ্ছে এই প্রোগ্রাম অলরেডি ওয়েন্ট থ্রু করেছে, যে এই প্রোগ্রামে যাইলে বেনিফিটসটা কি, কি লাভ আছে, কি হুম, শিখতে পারবে, কিভাবে যাবে, সবকিছু। সো এগেন থ্যাংক ইউ সো মাচ ফর yeah, মানে বিং অন দিস কল, আর এই সবকিছু আমার yeah, thank you so much, Adib ভাই। Yeah.